শুভ বসন্ত। আজ পয়লা ফাল্গুন। সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা দিয়ে আমি চলে আসলাম আমার 10ম ভিডিও সেশন চর্চা ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি শাম্মী, একজন উদ্যোক্তা। কাজ করছি কুশি কাটা, নিটিং এবং হোমমেড বিভিন্ন ধরনের খাবার নিয়ে। স্ন্যাক্স, ঝালমুড়ি মশলা, মেয়োনিজ, বিভিন্ন ধরনের পিঠা এবং বেবি ফুড ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি অনলাইনে ছোট্ট দুইটি পেজ আছে, সেই পেজ থেকে কাজ করছি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল থেকে। আমার পেজ কুরুশঘর এবং রান্নাবাটি যেখানে সকল ধরনের হোমমেড খাবার পাওয়া যায়, এবং কুরুশঘর যেখানে সকল ধরনের কুশি কাটা, নিটিং, হ্যান্ড স্টিচ এই ধরনের বিভিন্ন রকমের হাতে তৈরি কাজগুলি পাওয়া যায় কুরুশঘরে। আপনারা অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন এবং আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত অনেক সিনিয়র শ্রদ্ধেয় মানুষেরা আছেন। ভালোবেসে আমার পেজটিতে আপনারা ঘুরে আসবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা সেটা দিয়ে আসবেন। কথা বলার জড়তা কাটার ভিডিও সেশন চর্চা ক্লাসে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আজকে 10তম দিনে আমি আমার পরিচয়টা দিয়ে যাচ্ছি। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে আমি যুক্ত হওয়ার আজকে 15 দিনের মতো চলছে, এবং এই 15 দিনের মধ্যেই খুব সৌভাগ্যজনকভাবেই আমি পেয়ে গিয়েছি স্যারের 1 মিলিয়ন মেম্বার উদযাপন উপলক্ষে যে প্রোগ্রাম, সেটা করার সুযোগ পেয়েছি। এবং আরও নানা রকম সুযোগগুলি আমি এই গ্রুপ থেকে পেয়ে যাচ্ছি, এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে তার কিছুদিনের মধ্যে আমি ভিডিও সেশন চর্চা ক্লাসগুলোতে নিজের জড়তা কাটানোর জন্য যে ভিডিওগুলি, সেগুলিতে আমি খুব সহজেই জয়েন হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে আমি নিজেকে প্রমাণ করার এবং নিজেকে প্রেজেন্ট করার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ইকবাল বাহার জাহিদ স্যার, কৃতজ্ঞতা ওনার প্রতি, এবং ওনার সুস্বাস্থ্য তো অবশ্যই কামনা করছি যে উনি এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, এবং আপনারা শত শত ভাই বোনেরা আমার এই ভিডিওগুলিতে লাইক কমেন্টস করে পাশে থাকছেন। স্যার আজকে একটা ইম্পর্টেন্ট লেসন নিয়ে কথা বলেছেন, সেই বিষয়ে কথা বলবো। তবে তার আগে আমি আমার পরিচয় দেই। আমি 25তম ব্যাচ থেকে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে রয়েছে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 127870। আমি শ্বশুরবাড়ি এলাকা কুমিল্লা এবং বাবার বাড়ি এলাকা ঠাকুরগাঁও, এবং আমি অবস্থান করছি ঢাকাতে। ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকায় আমি থাকি। যদি আশেপাশে কোনো ভাই বোনেরা থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করতে চান, খুবই ভালো লাগবে। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি সেই বিষয়টা হলো যে কথা বলতে পারার ক্ষমতা, দক্ষতা। আপনি কি মানুষের সঙ্গে কথা বলতে পারেন? আপনি কি মানুষের সঙ্গে মিশতে পারেন? খুব সহজেই কি আপনি কথা বলতে পারেন? যদি আপনি চাকরি করতে চান, উদ্যোক্তা হতে চান, একজন ভালো মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনার এই সমস্ত দক্ষতাগুলি থাকা দরকার। যদি না হয়ে থাকে তাহলে শুরু করে দিন কথা বলা, জড়তা কাটানোর ভিডিও সেশন ক্লাসগুলিতে। মোটের উপর এইরকমই আজকের সেশনটা। আপনি যদি কথা বলতে ভালোভাবে না পারেন, তাহলে আপনি আপনার যে সমস্যাগুলি হবে, আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না সহজে, অস্বস্তি লাগবে। কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে বারবার মুখের মধ্যে হাত নিয়ে যাচ্ছেন, এরকম নার্ভাস ফিল করছেন। আপনি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন, সেই বিষয়টা আসলে আপনি বলতে পারছেন না। সব কিছু কেমন যেন গুলিয়ে তালগোল পেকে যাচ্ছে। কিন্তু আপনি যখন প্রতিদিন আয়নার সামনে কিংবা নিজের সঙ্গে কথা বলবেন, খুব সহজেই কথা বলবেন। আপনি যে কথাগুলি অন্যের সঙ্গে বলতে চান, আপনি কেন বলতে পারছেন না, সেটা যখন আপনি নিজের সঙ্গে কথা বলবেন, দেখবেন যে আপনি খুব সহজেই কথা বলতে পারছেন। কথা মানুষের সঙ্গে মিশতে গেলে এই সমস্ত কথা বলতে পারাটা জানতে হবে। কথা সকলেই বলতে পারি আমরা, কিন্তু স্যার আসলে কোন ধরনের কথা বলার কথা বলছেন, এটা প্রশ্ন করতে হবে নিজেকে। স্যার বলছেন যে আমরা যদি ব্যবসা করতে চাই, যদি চাকরিজীবী হতে চাই, যদি মার্কেটিং বা সেলসে থাকতে চাই, কিংবা আমি যদি একটা বড় কোম্পানি দিতে চাই, আমি যেটাই হতে চাই না কেন, জীবনে যদি কিছু একটা হতে চাই, সর্বোপরি আমি যদি একজন ভালো মানুষ হতে চাই, তাহলে অবশ্যই মানুষের সঙ্গে সহজেই মিশতে পারার দক্ষতা, সহজেই কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। না হলে মানুষের সঙ্গে আমরা মিশতে পারবো না। আপনি যখন স্পষ্ট, সুন্দর এবং গোছালো, শুদ্ধ ভাষায়, শুদ্ধ উচ্চারণে গোটা গোটা করে আপনি যখন মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, তখন 3 ধরনের উপকার আপনার মধ্যে আসবে। সেটা হলো, আপনি কখনো রাগ করে অশালীনভাবে কাউকে কোনো কিছু বলতে পারবেন না, সেটা আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, ফুরফুরে হয়ে আপনি সকল ধরনের কাজগুলি অনেক উৎফুল্লতা নিয়ে আপনি করতে পারবেন। আপনি আপনার হৃদরোগের
ঝুঁকিটা কমে যাবে। কারণ আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো হার্টের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। হার্ট অ্যাটাক করে মানুষ আল্লাহর কাছে মেহমান হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে চলে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলি হচ্ছে, এইগুলি তার একমাত্র কারণ যে কষ্ট বুকের মধ্যে জমা হয়ে থাকছে, শেয়ারিং করতে না পারা, অহম ইগোবোধ, এই সমস্ত বিষয়গুলি আর নিজের মধ্যে জমা হয়ে থাকছে। মন খুলে হাসতে পারছি না, মন খুলে মিশতে পারছি না। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির কারণে এই সমস্যাটা হচ্ছে। যার কারণে আমরা যদি মানুষের সঙ্গে কথা বলতে পারি, সহজে শেয়ারিং করতে পারি, কথা বলতে পারার যোগ্যতাটা অর্জন করতে পারি, তাহলে এই হৃদরোগের ঝুঁকিটা আমাদের কমে যাবে। আমরা নিজেকে খুব সহজেই প্রমাণ করতে পারবো যে আমি একজন ভালো মানুষ। সুন্দর করে কথা বলতে পারা এবং ভালোভাবে সহজে মানুষের সঙ্গে মিশতে পারলে আপনার সঙ্গে অন্যের যে সম্পর্কের অবনতি, সেটা উন্নতি হবে, অবনতি কখনো হবে না। কিন্তু কারণ আপনি খুব সুন্দর করে গুছিয়ে গোটা স্পষ্ট করে আপনি অন্যের সঙ্গে কথা বলছেন, এবং যখন আপনি অন্যের সঙ্গে কথা বলছেন শুদ্ধ উচ্চারণ স্পষ্টভাবে, চমৎকারভাবে আপনি যে বিষয়বস্তুটা তুলে ধরছেন একজনের সামনে, তখন দেখবেন যে আপনার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু, প্রেমিক প্রেমিকা এবং অডিয়েন্স আপনার কথা খুবই গুরুত্ব দিয়ে শুনছে এবং পছন্দ করছে আপনার কথাটা, আপনার বিষয়বস্তুটা পছন্দ করছে। গুরুত্ব দিয়ে শোনার পরে তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে, এবং এখানে আপনার যে কথা বলার মাধুর্যতা, আপনি যে একটা ছোট্ট করে নিজের বিষয়বস্তুটাকে তুলে ধরছেন, এরকম দক্ষতাটা যখন অর্জন করতে পারছেন, মানুষ আপনাকে গুরুত্ব দিবে। সর্বোপরি আপনি ভালো থাকবেন। আমি দুঃখিত, আমি আসলে প্রতিদিন মনে হচ্ছে যে অনেকটা সময় করে নিয়ে নিচ্ছি, কারণ আমি আসলে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারছি না, কারণ বুঝি কম, বলতে হয় বেশি। যারা অনেক ভালো বুঝেন তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেষ করে দিতে পারবেন। তো আশা করব আমার এই বিষয়টা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি চেষ্টা করব আরও অল্প সময়ে কিভাবে আমার ভিডিওগুলোকে শেষ করা যায়। আজকে এই পর্যন্তই। আর আমার মনে হয় যে আমরা সবাই এই 30 দিনের ভিডিও সেশন চর্চা ক্লাসগুলিতে যুক্ত হব, এবং আমরা এই 30 দিনের ভিডিও সেশন ক্লাসগুলি নিয়মিত করব। তাহলেই আমরা নিজেদের জড়তা কাটানোর যে সুযোগ, যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, এবং নিজেদেরকে যোগ্যতা অর্জন করার এই সুযোগটা আমরা গ্রহণ করে নিজেদেরকে প্রমাণ করতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিও সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।